আয়াতের মধ্য থেকে মুখ শ্রেণীর মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, যাকাতও দিবে, এরপরেও এদের ঈমান নাই। কারণ এরা জিহাদের কথা শুনলেই বলবে জঙ্গি, জিহাদের কেন প্রয়োজন? এরে বন্ধু আমার, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং 27টা যুদ্ধের ভিতরে সেনাপতির দায়িত্ব নিয়া ময়দানে আল্লাহর পয়গম্বর একেবারে সশরীরে হাজির ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বন্ধু আমার, ইসলামটা এমনি এমনি আসে না। আপনি সিলেটের গৌর গোবিন্দের দিকে তাকান না। গৌর গোবিন্দ যদি মসজিদের ভিতরে বসে বসে তসবিহ টানতো আর আল্লাহ আল্লাহ বলে বলে ডাকতো, হকের আওয়াজ যদি না দিত, আমরা আজ অব্দি পর্যন্ত মনে হয় ইসলামটা নাম গন্ধ পাইতাম না। সিলেটের গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন আমার আপনার আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা সেই ইয়ামান থেকে বাংলাদেশের জমিনে এসেছিল, হকের আওয়াজ যখন দিয়া দেয়, ওই সিলেটের জমিনের ভিতরে এমন এমন নিজ চোখে দেখে এসেছি এমন আলেম, সারা বাংলাদেশের ভিতরে এমন আলেম পাওয়া যায় না। সিলেট যাবেন, কি সুন্দর মাহফিল, কিসের আবার বদা নদীতে কোনো বেল নেই। দেখলেন না, ওনাদের বিরুদ্ধে বলতেছিলাম। সিলেটের ভিতরে মাহফিল তো মাহফিল, অন্য কোনো আলোচনা, পৃথিবীর কোনো আলোচনা হতে পারে না। ডাইরেক্ট কোরআন হাদিসে যা আছে ওই রকম ভাবে সিলেট চলে। আলহামদুলিল্লাহ বলেন। সেটা সিলেটের জমিনে কোন জায়গায়? আপনাদের একবারে পার্শ্ববর্তী এলাকা নেত্রকোনার পরেই তো সিলেট, ঠিক না? ঠিক। আরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ওলি গৌস কুতুবদেরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে টিকিয়ে রেখেছেন। জমিনের উপরে কুরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দিয়া হেফাজত করায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা কুরআনুল কারীম দান করেছেন। এই কুরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হাবিবে কিবরিয়াকে জানিয়ে দেয়, ও গো পয়গম্বর, আপনি তাকায় তাকায় দেখতেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কুরআনুল কারীমটাকে পাহাড়ের উপরে দিয়ে দিতাম, পাহাড়টা একেবারে নত হয়ে হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম متصدعا من خشية الله। আর আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আপনি নিজ চোখে তাকায় তাকায় দেখতেন পাহাড়টা একেবারে নিচু হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রশ্ন রাখতে চাই, পাহাড়ের চাইতে মানুষ মনে হয় শক্তিশালী?